ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় বন্ধুগণ, আজকের মাহফিল কাউসার বইয়া মা বাবার মৃত্যুবার্ষিক উপলক্ষে, ঠিক না বেঠিক? আমার কাছে সকল মুরব্বিয়ানদের রুহের মাগফিরাত কামনা। শুধু কাউসার বইয়ার মা বাবা নয়, আমাদেরও আপনজন যারা কবরে আছে তাদের স্মরণে আজকের মাহফিল, ঠিক না বেঠিক? তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কখন তাদের জন্য হাদিয়া পাঠাবো, কখন তাদের জন্য খানজা পাঠাবো, তারা কিন্তু এই চিন্তায় বিভোর। তারা আমাদের দিকে তাকিয়ে আছে, কিরে আমার সন্তানকে এত কিছু করে রেখে আসলাম, আমার সন্তানকে এতটা জায়গা আমি কষ্ট করে কিনে দিলাম, আমার সন্তানের জন্য এত কষ্ট করে আমি এই ঘরটা বেঁধে দিয়ে আসলাম, আমার সন্তানকে এত সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে আসলাম, কিন্তু আমার সন্তান তো একদিন আমার কথা স্মরণ করে না। এই কথাগুলো বলে বলে আপনার আমার মা বাবা, ভাই বোন, দাদা দাদু, আত্মীয় স্বজন কবরে পড়ে পড়ে কান্দে। কথা বলুন ঠিক কিনা? হে আমার বন্ধুরা, তার বাস্তব প্রমাণ আল্লাহর বান্দার আল্লাহর ওলি হযরত সালিমুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি, উনি কি করলেন? জুমার নামাজ আদায় করার জন্য উনি বৃহস্পতিবারে ঘর থেকে বের হলেন। কি বারে? এখন তো আমাদের বিশাল বড় সুযোগ, এখন তো আমাদের অনেক সুযোগ, সৌভাগ্যের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। বাড়ির পাশে জামে মসজিদ পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? হে আমার বন্ধুরা, এমন একটা সময় ছিল যেই সময় বাড়ির পাশে কোনো জামে মসজিদ পাওয়া যাইতো না। সালেমুদ্দি বলেন, আমি জুম্মার নামাজ আদায় করার জন্য বৃহস্পতিবারে যখন ঘর থেকে বের হলাম, যাইতে 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 ওই একটা কবরের পাশে যখন আজকে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল। আমার বন্ধুরা রে, সালিমুদ্দি বলেন, আমি তাকিয়ে আছি। আমি কি করলাম? একটা কবরের পাশে রেস্ট নিতে শুরু করলাম। ক্লান্ত যখন হয়ে গেলাম, হঠাৎ করে রাত যখন গভীর হয়ে যায়, ওই মুহূর্তে সালিমুদ্দি বলেন, আমি তাকিয়ে আছি কবরবাসীর দিকে। হে আমার বন্ধুরা, মাইসপাড়ার বন্ধুরা, ও আমার নোয়াপাড়ার বন্ধুরা, কলিয়ারচরের বন্ধুরা, আপনারা বলুন, বুঝে থাকলে আল্লাহর ওলির অন্তর্চক্ষু খোলা আছে না নাই? এই পাওয়ার দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? সালেমুদ্দি বলেন, আমি তাকিয়ে দেখি ওই যে কবরস্থানের প্রত্যেকটা রূহগুলো উপরে উঠে আনন্দ উল্লাস করতেছে। আল্লাহু আকবার বলেন। রাত যখন শেষ হয়ে গেল, রাতের শেষ ভাগে সালেমুদ্দি বলেন, আমি তাকিয়ে দেখি ওই কি যেন একটা হাদিয়া এসেছে। বৃহস্পতিবার তো কি যেন একটা হাদিয়া এসেছে। ওই হাদিয়াটা পাইয়া সকলে ভাগ বন্ড করে আনন্দ উল্লাসের সহিত কবরের মধ্যে প্রবেশ করতেছে। সালেমুদ্দি বলেন, আমি তাকিয়ে দেখি হঠাৎ করে ওই যে কবরস্থানে একটা কর্নারের মধ্যে একটা যুবক, তার মনটা খুব খারাপ, মুখটা খুবই মলিন, জামাটা অপরিষ্কার, পরিষ্কার নয়। সালেমুদ্দি বলেন, আমি হাঁটতে 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 ওই লোকটার কাছে গেলাম, ওই যুবকটার কাছে গেলাম, যাইয়া জিজ্ঞাসা করলাম, হে যুবক, জানতে চাই ঘটনা কি? সকলে মনটা কত পরিষ্কার দেখেছে, আনন্দ উল্লাস করতেছে। হে যুবক, জবাব দাও। সকলে পোশাকটা দেখেছে পরিষ্কার, কিন্তু তোমার পোশাকটা কেন ময়লা যুক্ত? তোমার মনটা কেন খারাপ? তোমার মনটা কেন খারাপ? মুখটা কেন তোমার এত মলিন? জানতে চাই। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, শুনেন শুনেন, আমার বাবা আমি যখন ছোট তখনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার মায়ের সঙ্গে আমি হজ করতে গেলাম। হজ করতে আসার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, জিবরাইল আজরাইলকে ডাকে দিয়ে বললেন, আজরাইল, এই যুবকের হায়াত শেষ। হে আমার বন্ধুরা, বলুন, আমাদের কেউ একদিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দিলেন, হে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, শুনো শুনো, একদিন এই পৃথিবী ছেড়ে তোমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। ও পৃথিবীর মানুষ শুনো,
তোমাদেরকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, তোমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার মাইজপাড়ার বন্ধুরা, ও আমার শশের দিকের বন্ধুরা, আমার নোয়াপাড়ার বন্ধুরা, কলিয়ারচরের বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণাটা করেছেন এটা আমরা বিশ্বাস করলেও দুনিয়া থেকে বিদায় হতে হবে, বিশ্বাস না করলেও দুনিয়া থেকে বিদায় হতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কখন চলে যাব আমরা কেউ জানি? জোরে বলেন জানি? কেউ জানি না কখন চলে যাব। অনেকের বুক ভরা আশা আমি 5 তলা বিল্ডিং এর মালিক হব, অনেকের বুক ভরা আশা আমি একটা বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান করব, আমার অনেকের বুক ভরা আশা আমার সন্তানকে মাস্টার্স ক্যাডার পাস করাবো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সকল আশা ভেঙে দিয়ে এই পৃথিবী ছেড়ে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? তখন আপনি যে কেউ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাওয়ার পরে ওই খাটলার উপরে বসে, খাটলার উপরে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে তখন ওই মুদ্রাটা বলে থাকে, শেষ বিদায়ের পালকিতে গো, শেষ বিদায়ের পালকিতে গো, উঠেছি আজ আমি ভাই, আজ বুঝি মোর আপন কেহ নাই, আজ বুঝি মোর আপন কেহ নাই। কথা বলুন ঠিক কিনা? কত আশা ছিল আমার এই বুকেতে সাজানো, হঠাৎ করে নিভে গেল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। কত আশা ছিল আমার এই বুকেতে সাজানো, হঠাৎ করে নিভে গেল দুই নয়নের আলো, দুই নয়নের। সকল আশা ভেঙ্গে দিয়ে, সকল আশা ভেঙ্গে দিয়ে চলেছি আজ একাই একাই, আজ বুঝি মোর আপন কেহ নাই, আজ বুঝি মোর আপন। হে আমার বন্ধুরা, তখন কেউ আপন হবে না। যুবকটা দাঁড়িয়ে দিয়ে বললেন, হে আল্লাহর ওলি, এই জায়গার মধ্যে আসার পরে আমার অন্ধকার কবরে চলে যেতে হলো। আমার মা দুঃখিনী এই কবরস্থানে দাফন করে চলে গেল, কিন্তু এলাকাতে যাইয়া কিছুদিন পরই আমার মা দুঃখিনী আরেকটা বিবাহ করেছে। বিবাহ করা ভালো না? সমস্যা কি? এটা জায়েজ আছে, ইসলামের বিধান রয়েছে, ঠিক কিনা বলেন? হে আমার বন্ধুরা, যুবকটা ডাকে দিয়ে বললেন, হে আল্লাহর ওলি, আমার মা বিবাহ করার পরে আস্তে আস্তে করে আমার কথা আমার মা ভুলে যায়, আমি এই কবরে পড়ে পড়ে কান্দি, আমার জন্য কেউ হাদিয়া পাঠায় না। আজকে কাউসার বুইয়ার মা বাবার মৃত্যুবার্ষিকী পালন করছে। কাউসার বুইয়ার মা বাবার ভাগ্যটা বড় ভালো, সুবহানাল্লাহ। এই এলাকার যারা আপনজন অন্ধকার কবরে চলে গেছে তাদের ভাগ্যটা অনেক ভালো। যুবকটা ডাকে দিয়ে বললেন, আল্লাহর ওলি গো, আমার জন্য কোনো হাদিয়া পাঠানো হয় নাই, আমার জন্য কোনো খানজা পাঠায় নাই, আমি অন্ধকার কবরে পড়ে পড়ে কান্দি। হুজুর, আপনার সঙ্গে যেহেতু আমার কথা হওয়ার সৌভাগ্য হয়েছে, আপনার কাছে বিষয়টা খুলে বললাম। সালেমুদ্দি বলেন, আমি কি করলাম? ওই যুবকটাকে জিজ্ঞাসা করলাম, হে যুবক, তুমি তোমার মায়ের ঠিকানা জানো নি? তুমি তোমার গ্রামের ঠিকানাটা বলতে পারবা নি? সালেমুদ্দি বলেন, যুবক তার মায়ের ঠিকানাটা আমার হাতে তুলে দিল। সুবহানাল্লাহ বলেন। জুমার নামাজ আদায় করার পরে সালেমুদ্দি খুঁজতে 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 যাইয়া ওই যুবকের মাকে খুঁজে পেলেন। মাকে জিজ্ঞাসা করলেন, হে মা, আপনার কোনো সন্তান আছে কিনা? মা জবাব দেয়, না গো, আমার তো কোনো সন্তান নাই। সালেমুদ্দি বলেন, কোন সময় ছিল কিনা? এবার সালেমুদ্দির জবাবে ওই মা দুঃখিনী ডাক দিয়ে বলেন, হুজুর, মনের কষ্টটা আপনি বাসাইয়া দিলেন। আমার তো একটা কলিজার টুকরা ছিল, আমার তো একটা সন্তান ছিল, ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর, আমার সন্তানটার জন্য মন খুবই খারাপ হয়, কিন্তু আমি তো কিছুই করতে পারি না। সালেমুদ্দি বলেন, আপনার সন্তানের সঙ্গে আমার কথা হয়েছে, আপনার সন্তান কবরের মধ্যে অনেক কষ্ট করতেছে, আপনি তো আপনার সন্তানের জন্য কোনো দান খয়রাত করেন নাই, কোনো বিলাত মাহফিলের আয়োজন করেন নাই, কোনো দুয়ার ব্যবস্থা করেন নাই। ও মা, শুনে, আপনার সন্তানের সঙ্গে আমার অনেক কথা হয়েছে, আপনার সন্তান কষ্টের মধ্যে আছে। এমন সময় দুঃখিনী মা কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে কিতাবে আসছে 1000 দিরহাম সন্তানের নামে দান করে দিলেন।
আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার দিরহাম? 1000 দিরহাম যখন দান করলেন, ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। বন্টন করে দেওয়ার পর পরের সপ্তাহ যখন সালে মুদ্রি জুমার নামাজ আদায় করার জন্য হাঁটতে শুরু করলেন, যাইতে 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 ওই কবরের পাশে যখন গেলেন, কবরের পাশে যাইয়া ওই আগের সপ্তাহে নেই যখন রেস্ট নিতে শুরু করলেন, সালে মুদ্রি বলেন আমি তাকিয়ে আছি ওই কবরস্থানের দিকে, তাকাইয়া দেখি গো কবরস্থানের রূহগুলো আনন্দ উল্লাস করছে। সালে বদরি বলেন আমি তাকিয়ে আছি যুবকটা কোথায় আছে। যুবকটা হঠাৎ করে তাকিয়ে দেখি গো মাঠের ওই কোণা থেকে একটা দৌড় দিয়ে আল্লাহ কলি সালে বদরিকে আঞ্জামাইরা দৌড়ে লাইছে। ডাক দিয়া বলে হুজুর, ও আল্লাহর ওলি শুনেন, আপনি যখন আমার মায়ের কাছে গেছে তখনও আমি দেখেছি, যখন আমার মা 1000 দিরহাম দান করছে তখনও আমি তাকাইয়া রইছি, যখন 1000 দিরহাম ফকির মিসকিনদের মধ্যে বন্টন করা হয়েছে তখনও আমি তাকাইয়া আছি। কিন্তু যখন সকল কিছু বন্টন শেষ হয়ে গেল হুজুর, সবচাইতে আনন্দের বিষয়টা হলো যখন আমার মা আমার জন্য 1000 দিরহাম দান করেছেন, দান করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার কবরের মধ্যে আমার আল্লাহ একটা জান্নাতি পোশাক আমার জন্য পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যুবক ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা গো, তাহলে আজকে কাউসার বইয়া মা বাবার মৃত্যু বার্ষিকী আজকে আয়োজন করা হয়েছে এবং উনাদের আপনজন এবং সকল রূহের মাগফিরাত কামনার জন্য আজকের এই বেহেশতের বাগানটা সাজানো হয়েছে। এতে করে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? জোরে বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? আমাদেরও লাভ হয়েছে, সঙ্গে সঙ্গে কবরবাসী যারা আছে তাদেরও লাভ হয়েছে। কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুরা রে, ও আমার বন্ধুরা, আজকে কাউসার বইয়ের মা বাবা অন্ধকার কবরে আছে, আমাদেরকেও একদিন অন্ধকার কবরে যাইতে হবে, আমাদেরকে একদিন হাসরে মাঠে উঠতে হবে। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এই আমার যুবক ভাইরা, ওই হাসরে মাঠে উঠব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ের নবী, আমি একটা বিষয় খুব টেনশন করতেছি, আমি একটা বিষয় নিয়ে খুব বেশি ভাবতেছি। আমার দয়ার নবী মায়ের নবী ডাকে দিয়ে বললেন, ও আয়েশা, তুমি কি বিষয়টা নিয়ে ভাবতেছো? আমার দয়ার নবী এই প্রশ্ন করলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে দিয়ে বলেন, দয়ার নবী গো, ও মায়ের নবী, আমি চিন্তা করি, আমি একটা বিষয় নিয়ে খুব লজ্জা পাচ্ছি। শুনেছি আপনি বলেছেন কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে নাকি সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি সেই বিষয়টা নিয়ে লজ্জিত। নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ থাকবে, সেটা লজ্জার বিষয়। একজন আরেকজনের সঙ্গে নারী পুরুষের সামনে কিভাবে উলঙ্গ থাকবে? আমার দয়ার নবী মায়ের নবী ডাকে দিয়া বলেন, আয়েশা রে, ওই কঠিন মুহূর্তে একজন আরেকজনের সম্মুখে তাকানোর কোনো সুযোগ পাবে না। একজন আরেকজনের সামনে একজন যে আরেকজনের চেহারা দেখবে এই সুযোগটাই নাই। হুজুর, বুঝতে পারলাম, কিন্তু সেই হাসরের মাঠে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, অগণিত মানুষ, অসংখ্য মানুষ থাকবে। ওই কঠিন মুহূর্তে আপনি যে সুপারিশ করবেন আপনার উম্মতদেরকে, আমার নবীর একটা নাম হলো শাফিউল মুজনিবিন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই নামের অর্থটা হলো গুনাহগারদের সুপারিশকারী। আরো জোরে কইতেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়, আমারে দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়। আশিকেরা যেতে যে চায়, পাগলেরা, যাইতে সামনে যাইতে চান কি না? তাহলে আমার সাথে বলেন, আশিকেরা যেতে যে চায়, পাগলেরা সোনালি রোজায়, আমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়ার নবী
আমার নবীর নাম কি? শাফিউল মুজনিবিন, গুনাহগারদের সুপারিশকারী। এই জন্য বান্দা যখন গুনাহ করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ খুশি হয়। আমার নবী কয়, তুমি যে গুনাহ করছো, আমি তো গুনাহগারদের সুপারিশ করার জন্য আমি রাসূল বসেই রয়েছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর জানতে চাই, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষ থাকবে, ওই কঠিন মুহূর্তে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ বলেন। কিভাবে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন, এটার পরিচয়টা একটু জানতে চাই। আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? এই আমার বন্ধুরা, নবীজি কেমনে উম্মতদেরকে চিনবেন সেই বিষয়টা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ পাক বললেন, হাবিব ও বন্ধু শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছি, পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছি, আপনি যে সুপারিশ করবেন আপনার উম্মতদেরকে একটা চিহ্ন আমি আল্লাহ পাক দিয়া দিতেছি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে যারা ঈমানদার, যাদের অন্তরে ঈমান রয়েছে, সুবহানাল্লাহ বলেন। কাদের বলা হয়েছে? ঈমানদার। ঈমান লাগবে, কিন্তু শর্ত কি? ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, যারা ঈমানদার, এটা পুরুষ হোক মহিলা হোক, মুমিনিনা ওয়াল মুমিনাত, সুবহানাল্লাহ বলেন। এটা পুরুষ যে শুধু পুরুষ এমনটা নয়, পুরুষ এবং মহিলা দুজন যারা ঈমানদার, তাদের পরিচয় কি? কাল হাশরের মাঠে যখন ওই লোকগুলো উঠবে, তখন কি করবে? সাআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের ডান পাশে, তাদের সম্মুখে একটা নূর দৌড়াদৌড়ি করতে থাকবে। আর জোরে করে আল্লাহু আকবার। কি দৌড়াদৌড়ি করতে থাকবে? নূর। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীজি ডাকে দিয়া বলেন, আল্লাহ ও দয়াময় মাওলা, তুমি একটা চিহ্ন দিয়া দিছো। কোন চিহ্ন? একটা নূর ডান পাশে এবং সম্মুখে দৌড়াদৌড়ি করবে। আমিও একটা চিহ্ন দিতাম চাই। এই চিহ্নটা আমরা জানতাম চাই কি চাই না? চিহ্নটা জানার পরে কিন্তু আমল করণ লাগবো। রাজি আছি না নাই? রাজি না মনে হয়। আমলে কথা কইলে যে কেলে অত সুলকানি শুরু হয়, এটাই বুঝলাম না। অত আশা, অত বাসনা, এই কর্ম সেই কর্ম, মরে গেলে এইটার লেগে আমরা একটা ক্ষণস্থায়ী জিন্দেগি, মানে আমরা যে কোনো মুহূর্তে মরে যাবে, এটা কোনো গ্যারান্টি নাই। আজকে একটা 100 টাকা দিয়ে একটা আপনার মোবাইলের চার্জার কিনেন, এটারও 6 মাসে কি আছে? কথা কয় না। একটা ব্যাটারি কিনতেছেন 150 টাকা দিয়া, এটারও 6 মাসে। একটা মেমোরি, এটারও একটা কি আছে? গ্যারান্টি আছে। অথচ মেমোরি আমি একবারে 32 জিবি একটা মেমোরি কিনছিলাম, 6 বার পাল্টায় আনছি, 250 টাকা দেখি না। কয়বার? 6 বার। এটারও কি দেয়? একটা গ্যারান্টি দেয়, কিন্তু আমরা কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমরা এই দুনিয়ার বুকে এখন বর্তমান সময়ে এই যে আমরা এই জায়গার মধ্যে মাহফিলে বসে আছি, মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। এমন হতে পারে গো ও বন্ধু,
নিজে হেঁটে যাওয়ার সুযোগ নাও থাকতে পারে, কথা বলুন ঠিক কিনা? আমার নবী কয় উম্মত, আমি নবী একটা চিহ্ন দিতে চাই। আমার আল্লাহ পাক ডাকে দিয়ে বলেন, বন্ধু কি চিহ্ন? আমি আল্লাহ তো কোরআনে একটা চিহ্ন দিয়া দিছি আপনার উম্মতের, এখন আপনার কি চিহ্ন দিতে চান সেটা বলুন। আমার নবীজি হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিসে বলেন, ইন্না উম্মতি ইদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাব্বালি মুআজ্জালিনা মিন আসারিল উজু। আমার উম্মতেরা যে নামাজের জন্য আমি অনেক কষ্ট করেছি, যে নামাজের জন্য আমি নবী দন্ত মুবারক শহীদ করেছি, যে নামাজের জন্য আমি নবী কতই না কষ্ট করেছি, আমার উম্মতেরা শুনো, আমি নবী মেরাজ থেকে তোমাদের জন্য যে হাদিয়াটা নিয়ে এসেছি, ওই হাদিয়াটা যখন তোমরা পালন করবে, ওই নামাজ যখন তোমরা পালন করবে, ওই নামাজ পালন করতে গিয়া তোমাদের হাত মুখ অবশ্যই ধুইতে হবে, পাও ধৌত করতে হবে, কথা বলুন ঠিক কিনা? পাও, হাত পাও ধোয়া লাগে কি লাগে না? আর কিছু লোক আছে সপ্তাহে 2 সপ্তাহে 1 মাসও গোসল করে না, আছে না নাই? এরার বলে নামাজও লাগে না, রোজাও লাগে না, আছে না নাই? এমন ভণ্ড সমাজও আছে না নাই? আবার কিছু পীরও আছে, আমি কিন্তু একজন পীরে মুরিদ, আমি পীরের বদনাম করছি না, কিন্তু যারা ভণ্ড তাদের বিরুদ্ধে বলতেই হবে, কথা বলুন ঠিক কিনা? এমন কিছু বন্ধ আছে যারা বলে যদি নামাজই পড়তে হয় তাহলে আমার কাছে মুরিদ হই সত্যিরে, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা বলে একটা নামাজ পড়লে চলে, একটা রোজা রাখলে চলে, 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, এমন ভণ্ড আছে কি নাই? এই আমার মাইসপাড়ার বন্ধুরা, কুলিয়ারচরের বন্ধুরা, আমার বাজিতপুরের বন্ধুরা, কিশোরগঞ্জের বন্ধুরা, আমি একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, যেই সকল বিয়াদত ভণ্ডরা বলে একটা নামাজ একটা রোজার বেশি নামাজ রোজা করার দরকার নাই, এই সকল ভণ্ড বিয়াদত যদি সমাজের মধ্যে প্রবেশ করে, ওই সকল ভণ্ড বিয়াদতদেরকে জুতা পিটা করে তাড়াতে হবে, ঠিক কিনা বলো? হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহর শত্রুরা হুশিয়ার সাবধান, ফুলপুরি সাহেব। ভণ্ডদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর ওলি ছাড়া উপায় নাই, মনে রাখবেন। আপনি যতই বাপ ধরেন, আপনি মুরিদ হইছেন না, এই কথাটা আইতাছে লাস্টে ফিনিশ নেই, একটা দিয়া যান। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলে সব আদায় করতে পারবেন, আপনার ঈমান নাই, সব শেষ। কিন্তু ঈমান চুরি যেতে না হয় সেই জন্য একটা সিকিউরিটি গার্ডের দরকার আছে না নাই? কথা কয় না, জোরে বলতে হবে, আছে না নাই? আমার নবীজি ডাকে দিয়ে বলেন, উম্মত শুনো, ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে কি তোমরা যে ওযু বানাবে, এই ওযু বানাইতে গিয়ে হাত নাক মুখগুলি ধৌত করবে। আমার নবী বলেন, ওই কঠিন মুহূর্তে কাল হাসরে মাঠে মিন আসারিল ওযু, ওযু করার কারণে কি হবে? তাদের হাত নাক মুখগুলি নূরে নূরান্বিত হয়ে যাবে। নবীজি বললেন, আমি দেখেছি বলবো ওই উম্মতটাই দুনিয়ার বুকে নামাজ আদায় করেছে, ওই উম্মতটাই দুনিয়ার বুকে উঁচু করে পাক পবিত্রতা গ্রহণ করেছে। আমি দেখে দেখে ওই উম্মতদেরকে বাছাই করে করে আমি নবী তাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। আমার বন্ধুরা রে, আমার নবীজি যে জান্নাতে প্রবেশ করাইবেন, এই জন্য আমাদের সঙ্গে এবং নবীর সঙ্গে ভালো একটা সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যত আমলেই করেন, যত ইবাদতই করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত আমলই করুন না কেন গো, কিন্তু আমরা যদি আমাদের নবীর সঙ্গে ভালো ব্যবহার না করতে পারি, আমরা যদি আমাদের নবীর সঙ্গে ভালো ব্যবহার করতে না পারি, নবীর সঙ্গে এমন একটা আদব দেখাইতে না পারি, নবীর সঙ্গে যদি এমন একটা প্রেমের কালেকশন লাগাইতে না পারি, তাহলে কিন্তু বন্ধু কাল কিয়ামতের মাঠে কখনোই নবীর সুপারিশ পাওয়া সম্ভব হবে।
জোরে বলেন হবে। আমার বন্ধুরা, সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই দুনিয়ার বুকে ওই নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওই নবীর সঙ্গে প্রেমের কালেকশনটা লাগাইতে হবে। ওই নবীর প্রেমের মালাটা গলায় পরে তারপর নামাজ পড়তে হবে। ওই নবীর মহব্বত লইয়া নামাজ পড়তে হবে। ওই নবীর সঙ্গে বেয়াদবিমূলক কোনো শব্দ ব্যবহার করা যাবে না। হে আমার বন্ধুরা, বিশ্ব বিখ্যাত তাফসিরে জালালাইন শরীফ কওমি মাদ্রাসায় সেটা পড়ানো হয়। সেই জালালাইন শরীফে একটা বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমার বন্ধুর সম্মান আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছি। ওয়া ফা'না লাকা যিকরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সম্মান বৃদ্ধি করে দিয়েছি। ওই বন্ধুর সম্মান নিয়ে যদি কেউ চিনিমিনি খেলো, ওই বন্ধুর সম্মান নিয়ে যদি কেউ টানাটানি করো, ওই নবীর সম্মানের মর্যাদার চাদরে যদি কেউ টানাটানি করো গো, তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে তোমরা কখনোই নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে হাসিয়ার মধ্যে এসেছে, লা ইয়াজিজু নিদাউন নবী বিগাইরি মা ইফিদু তা'যীম লা ফি হায়াতি ওয়ালা বা'দা ওয়াফাতিহি। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরা রে, কি আসছে তাফসীরে জালালাইন শরীফে, লা ইয়াজিজু নিদাউন নবী বিগাইরি মা ইয়াফিদু তা'যীম। আমার নবীজি, আমার দয়ার নবী, মায়ের নবীজিকে সম্মান সূচক শব্দ ছাড়া নবীজিকে ডাকা যাবে লা ইয়াজুজু, কখনোই জায়েজ হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে সম্মান সূচক শব্দ ছাড়া কখনোই ডাকা জায়েজ হবে না। এটা কতক্ষণ পর্যন্ত? লা ফি হায়াতিহি ওয়ালা বা'দা ওয়াফাতিহি, নবীর জীবদ্দশায় কখনোই জীবদ্দশা অবস্থায় কখনো রাসূলের সঙ্গে বেয়াদবি করা যাবে না। ওয়াফি ওয়ালা বা'দা ওয়াফাতিহি, এবং নবীজি যখন এই জগৎ ত্যাগ করে, আমার দয়ার নবী মায়ের নবী যখন পর্দা গ্রহণ করেছেন, পর্দা গ্রহণ করার পরেও নবীর সঙ্গে বেয়াদবিমূলক কোনো শব্দ ব্যবহার করা যাবে? জোরে বলেন যাবে। কয়েকদিন পূর্বেই যে আমরা মিলাদুন নবী পালন করলাম, এই যে মিলাদুন নবী পালন করেছি, এই বছর সৌভাগ্যের বিষয় রাষ্ট্রীয়ভাবে সেটা ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা বেয়াদব মুখতার, তার নাম কি মুখতার, সে তাকে নিজেকে প্রফেসর বলে দাবি করে, সেই বেয়াদব বলেছে এই বাংলাদেশের জমিনে মদ যেমন রাষ্ট্রীয়ভাবে বৈধ ঘোষণা করলেও কোরআন হাদিসের মতে ঘোষণা এই বৈধ হতে পারে না, ঠিক তেমনি ভাবে ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন করলেও সেটা বৈধ হতে পারে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি রে কানা, এটা তো এই বছর মাত্র রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে, কিন্তু তোরা সব কই আছিস? এই মিলাদুন নবী তো এখন এই বছর শুরু হইছে না, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করব, এই আশায় তো সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি জনতা আশিক রাসূল বসে থাকে নাই। কথা বলুন ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? এই মিলাদুন নবী তো প্রথম করছেন আল্লাহ, মিলাদুন নবী করেছেন সাহাবায়ে কেরাম, মিলাদুন নবী করেছেন আমার দয়ার নবী মায়ের নবী, মিলাদুন নবী করেছেন আল্লাহর ওলিগণ। কথা বলুন ঠিক কি না? এটা তো নতুন কিছু নয়, ঠিক না বেঠি? কিন্তু এই বছর রাষ্ট্রীয়ভাবে যেহেতু প্রধানমন্ত্রী এটাকে রাষ্ট্রীয়ভাবে পালন করার ঘোষণা করেছেন, রাষ্ট্রীয় একটা মর্যাদা দিয়েছেন, সেই জন্য প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ। কথা বলুন ঠিক কি না? আর জোরে কোন ঠিক কি না? এটা কিন্তু কাজটা ভালো করছে। এতদিন পর্যন্ত যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেছে, এতদিন পর্যন্ত যারা রাসূলের শানে বিরোধিতা করেছে, এরা কোরআন হাদিস বিরোধিতা করেছে। কথা বলুন ঠিক কি না? কিন্তু এই বছর থেকে যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে, তারা তো কোরআন হাদিসের বিরোধিতা করবেই। স্বয়ং
এর পাশাপাশি তারা রাষ্ট্রেরও বিরোধিতা করতেছে, কথা কোন ঠিক কিনা? সরকার ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে অ্যারেস্ট করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার কিশোরগঞ্জের বন্ধুরা যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের শানের বিরুদ্ধে কথা বলে, আমার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই সকল বেয়াদবদেরকে দুনিয়ায় ধরবে পুলিশে, পরকালে ধরবে ফেরেশতা, জাহান্নামে ঢুকানোর জন্য, ঠিক কিনা বলে? হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী। আমার বন্ধুরা মনে আছে রাসূল কি বলেছেন? এই আল্লাহ তাফসীরে জালালাইন কি বলেছেন? ওয়ালা বা'দা ওয়াফাতিহি, নবীজি কবর জগতে যাওয়ার পরও নবীজির সম্মান ঠিক থাকবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কবর জগতে যাওয়ার পরও নবীজির সম্মান কি থাকবে? ঠিক থাকবে। রাসূল বলেন, আমার যে ইলম আছে, আমার আল্লাহ পাক আমাকে যে ইলম দান করেছেন, সেই ইলম আমি দুনিয়ায় থাকা অবস্থায় যেমন ঠিক আমি রাসূল কবরে যাওয়ার পরও আমার ইলম সমান সমান থাকবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আমি সামনে যেমন দেখি আমি পিছনেও তেমন দেখি, আমি ডানে যেমন দেখি আমি বামেও তেমন দেখি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এমন নবীর সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? হে আমার বন্ধুরা, তারপরে কি তাফসীরে জালালাইন শরীফে কি আসছে? ফাবিহাদা ইউলামু আন্না মান ইস্তাখাফা বিজানাবিহি ফাহুয়া কাফিরুন। তাফসীরে জালালাইন শরীফ এটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহু আকবার বলেন। আসলে বিষয়টা হচ্ছে কিতাব ঠিক আছে, কোরআন শরীফ ঠিক আছে, হাদিস শরীফ ঠিক আছে, ইজমা কিয়াস সব ঠিক আছে, কিন্তু আমরা ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু বেয়াদব আছে যে ব্যাখ্যাগুলো রাসূলের শানের বিরুদ্ধে উপস্থাপন করে। কথা কয় না? আর জোরে কোন ঠিক কিনা? অপব্যাখ্যা। এটা আসলে আরেকটা বাস্তব থেকে কইতাম নি। এটা হলো আপনার দেখেন বাচ্চাদের যদি অসুস্থ হয়, অসুস্থ হইলে ধরেন জ্বর উঠলে প্রথম কি দেয়? নাপা দেয়, অথবা রেনুবা বা রিসেট দেয়, ঠিক না? বা এইস দেয়, সিরাপ যেটা। আচ্ছা দিল, এখন 2 দিন খাওয়াইলো, 3 দিন খাওয়াইলো, জ্বর ভালো হইছে না। ডাক্তারের কাছে গিয়ে বলবেন, ডাক্তার সাহেব 3 দিন খাওয়াইলাম, আপনি নাপা দিলেন, কিন্তু কাজ তো হইল না, এখন কি করবেন? ডাক্তার সাহেব অটোমেটিক্যালি 3 দিন পরে একটা এজিথ্রোমাইসিন অথবা সেফিক্সিন মেরে দিবেন। এটা অ্যান্টিবায়োটিক, ঠিক না? ঠিক। অ্যান্টিবায়োটিক সাধারণত পাউডার থাকে। কি থাকে? পাউডার। তখন ডাক্তার সাহেব বলে দেয়, এই শুনেন, এটা গরম পানি করে, এটা ঠান্ডা করে 5 চামচ বা 7 চামচ, এটা মিলি অনুযায়ী বা 7 চামচ 12 চামচ এটা আমাদের দিয়ে ভালো করে জাকি দিয়ে, তারপর যে সময় খাওয়াবেন ভালো করে জাকি দিয়ে খাওয়াবেন। এই নিয়মটা কই দেন? এক মগারে এই ডাক্তার এই নিয়ম কই দিছে, জাকি দিয়ে খাওয়াইতে হয়। হ্যাঁ, বাড়ি গেছে, গিয়ে কয় রে বউরে কইতেছে তাড়াতাড়ি গরম পানি কর। ডাক্তারে কইছে এই অ্যান্টিবায়োটিক দিছে, এটা খাওয়াইলে ভালো হবে। ঠিক আছে, গরম পানি করছে পরে এই গরম পানিটা মাপ মতো, মাপ কিন্তু ঠিক আছে, 7 চামচ হই বা 12 চামচ কইছে, 12 চামচ হই, মাপ ঠিক আছে। এই পাউডারের মধ্যে ঢালছে, ডাইলে সেই আগে সর অন ওষুধ খাও। হ্যাঁ করছে কি ওষুধ, এটা ডাইলে সেটা জাগি দিত না। ডাক্তারে কি কইছে? জাকি দিত। এই পাগল করছে কি মগার ঘরে মগা, এইটা ওষুধটা পানিটা পাউডার ডাইলা বোতলটা থয়ে সরে হ্যাঁ পুত্রে লয়ে জাগি শুরু করছে। আরেক লোক জ্ঞানী বানি লোক আর কি, এই লোক দেখে লাইছে, দেখে দৌড় ফেরাইছে কি হে পুত্রে মারি লাগবে, মনে মাথা ব্রেনে সমস্যা হইছে, পুত্রে দি মারি লাগবে। কি শুরু করছ? 3 দিন ধরে জ্বর ভালো হয় না, এত অসুস্থ হইছে, এত দুর্বল হয়ে গেছে তোর বাচ্চাটা, এখন যেমনে জাগি দিতাছ তোর বাচ্চা তো মরে যাবে গা। এই সর কথা কইছ না, দলিল লই আইছি। কি দলিল? অমুক ডাক্তারে কই দিছে জাকি দিয়া পরে খাওয়াইতে হবে।
ওটা জ্ঞানী মানুষ তো, এই ডাক্তার তো এই নিয়ম জীবনও কইতো না। পরে গ্যাসের ডাক্তার, এই যে জ্ঞানী লোক গিয়া ডাক্তারে ধরছে, ডাক্তার সাহেব আপনি কি এই কথা বলছেন? বাবুরে জাকি দিয়া পরে ওষুধ খাওয়াই তো একদম মারি লেগেছে। আরে কি সর্বনাশ, আমি তো বাচ্চারে জাকি দিবার কথা কইছি না, আমি কিছু ওষুধ জাকি দিয়া পরে বাচ্চারে খাওয়াই তো। তাহলে কোরআনও ঠিক আছে, হাদিসও ঠিক আছে, ইজমাও ঠিক আছে, কিয়াসও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সমস্যা হইলো ওই যে ওষুধ জাকি না দিয়া বাচ্চারে জাকি দেয়। যে জায়গার মধ্যে রাসূলের শান আছে এটা অপব্যাখ্যা করে, উল্টা পাল্টা উত্তর কইরা, উল্টা পাল্টা অর্থ কইরা পাবলিকের মধ্যে একটা মতনৈক্য তৈরি করে, দ্বিধাদ্বন্দ্ব তৈরি কইরা পাবলিকের কি করে বিপদে পালায় দেয়। কথা বলুন ঠিক কিনা? আর জুড়ে বলুন ঠিক কিনা? আমি বলতে চাই যে সকল বেয়াদবেরা রাসূলের শানের অপব্যাখ্যা করে এরা কিয়ামত পর্যন্ত অপব্যাখ্যা করতে পারবে, কিন্তু রাসূলের শান বিন্দু মাত্র কমাইতে পারবে না। ঠিক কিনা বলো? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, সেই জন্য অপব্যাখ্যা করা যাবে না। আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি, গুনাহগারের বন্ধুর কি করতে হবে? আমাদেরকে রাসূলের সঙ্গে একটা প্রেম ভালোবাসার কালেকশন লাগাইয়া রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই আমার বন্ধুরা, আজকে আমরা বেহেশতের বাগানে বসেছি, আমরা বেহেশতের বাগানে বসে আজকে আমরা আল্লাহর কাছে আরজ করব, আল্লাহ গো, ও দয়াময় মাওলা, তুমি আমাদেরকে মাফ করে দিও। এমন একটা দরখাস্ত আমরা আল্লাহর কাছে রাখতে চাই কি চাই না? যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি ততদিন যেন আমরা সুন্নিয়তের ছায়াতলে থাকতে পারি। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইলে আল্লাহ খুশি হয়, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انه من لم يسأل الله يغضب عليه। আমার রাসূল বলেছেন, যে বান্দা আল্লাহর কাছে চায় না এই বান্দার প্রতি আল্লাহ নারাজ হয়। তাহলে বুঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। ঠিক না ঠিক? জোরে কয় না? মাননীয় প্রধান, আজকের প্রধান যে বক্তা, উনি পীর সাহেব মানুষ। আমরা এখনো যারা মুরিদ হই নাই, আমরা মুরিদ হওয়ার চেষ্টা করব। ঠিক না ঠিক? জোরে কয় না? কেন মুরিদ হব? এই যে ঈমানের যে আলোচনা করা হয়েছে, রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করার কথা বলা হয়েছে। এখন যদি আপনার ঈমান না থাকে, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব আমল বরবাদ হয়ে যাবে। এখন যখন আপনি ঈমানদার হয়ে গেলেন, এখন আপনি দামি। আপনার ভিতরে যখন ওলি আল্লাহর প্রেম থাকবে, রাসূলের প্রেম থাকবে, তখন কি আপনি দামি। এই দুনিয়ার বুকে যারা বেশি টাকাওয়ালা, বেশি পয়সাওয়ালা, ওই সকল লোকের একটা সিকিউরিটি গার্ড থাকে না? তার যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, এই জন্য কি করে থাকে? সিকিউরিটি গার্ড থাকে, কারণ তার ডাকাতি হতে পারে যে কোনো মুহূর্তে। কিন্তু এই দুনিয়ার বুকে যারা পরকালের বড় লোক, অর্থাৎ যারা ঈমানদার, সুবহানাল্লাহ, এর আরো একটা সিকিউরিটি গার্ডের দরকার আছে। ঠিক না ঠিক? যারা পরকালের ধনী, এই দুনিয়ার ধনী লেগে তো সরকারি লোক থাকে, অথবা আপনার লাইসেন্স করিয়া পিস্তল পিস্তল দিয়া যেমনি লোক খাড়া করায়। ঠিক না ঠিক? কিন্তু যারা পরকালের ধনী, তাদের জন্য এমন একটা গার্ড থাকা দরকার যাতে করে আপনার ঈমানটা চুরি না হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর এই ঈমানটা ঠিক রাখতে গেলেই একজন মুর্শিদের দরকার, পীর সাহেবের দরকার। কথা বলুন ঠিক কিনা? যারা পীরের বিরোধিতা করে, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, এরা হইল এই বর্তমান সবার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক, যার সন্তান। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এই জন্য আসুন আমরা বিরোধিতা না করি, আমরা যে মরে যাব সেদিকে আমরা অগ্রসর হই। আমরা ওলি আল্লাহর হাত ধরে, ওলি আল্লাহর কাছ থেকে, মুর্শিদের কাছ থেকে সবক নিয়ে আমরা সবকগুলো পালন করে যাই। যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে হতে পারে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, দেখো তো ওই বান্দাটা দুনিয়ার মধ্যে কার সঙ্গে চলাফেরা করেছে। হিসাব কিতাব ডায়েরি খুলে দেখা হবে, ও মুর্শিদের সঙ্গে
চলাফেরা করেছে। জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা ওই তার মুর্শিদ কোথায় আছে? তখন বলা হবে সে তো আরশে আজিমের ছায়ার নিচে রাসূলের সঙ্গে আছে। আমার আল্লাহ পাক ঘোষণা করবেন, ফেরেশতারা দেরি করিস না, এই যে দুনিয়ার বুকে তার মুর্শিদের সঙ্গে চলাফেরা করেছে সেই বিষয়টা আমার কাছে বড় ভালো লেগেছে, আমি আল্লাহ পাক maaf করে দিলাম, তারপরে তার পীর সাহেবের কাছে আরশে আজিমের পাঠায়া দাও। আমার বন্ধুরা, সেই জন্য আসুন আমরা পীর সাহেবের বিরোধিতা না করি, ওলি আল্লাহর চরণে থাকি। ওলি আল্লাহর চরণে থাকতে পারলে জীবন ধন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওলি আল্লাহর চরণে জীবনটা খাটিয়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।